মানববন্ধন উদ্দেশ্যে আমরা ওই স্কুলে কেবল সময় মতো নামছি, তারপরে দিয়ে ওরা দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে আমাদের উপরে হামলা। নাসির সাহেব এবং আরও কয়েকজন, আমি সবার নাম জানি, শুধু নাসিরকে চিনি এবং নাম জানি। নাসির গিয়াস। আমরা কি চাবো? ন্যায় বিচার চাই। আমিররা কথাবার্তা বলার নাকি আমাদের বলতে ওরা সে একত্রিত করো, আমরা কোনো গোলযোগ করবো না, সবাই খালি হাতে। আমরা ওই কথা বলতে আমিররা বলতে বলতে ওরা রামদার ঢাল নি দেখি যে সব সুইটি আসছে কেড়ে সরকারি মারার নাকি। তখন লোক ধরেন মেলা আমাদের বোঝেন তো, সব মানুষ তো এক না। আমাদের আমিররা বলছে আমরা শান্ত হই, কোনো জ্ঞানজাম করবো না, ওরাও কেন ওরা হইচই করুক, তোরা কেরমে আগেও আসতে চাইছেন। তো আমাদের প্রতি কিছু লোক ওই আগে তার প্রতিবাদ করার জন্য ছুটি যায়, তখন তারা ইট মারি ওই রামদা ঢাল জাতি তখন আমাদের ওপরে আক্রমণটা করে। আর বিএমপি যে জমাত আছে ওনার নাম হয়েছে নাসির। এখন এই নাসির ওনাকে হুমকি দেয়, জামাতের ওনাকে হুমকি দেয় যে তুমি কাগজ উড্ডু করে নাও, বুঝতে পারলেন? আমরা একলা হব, না হলে তোমাদের মারি ধরে শেষ করে ফেল দেবো, নাই তোমাদের দেশ থেকে তুলে দেবো, জামাত রাখবো না দেশে গ্রামে, এরকম হুমকি দেয়। ওই উপলক্ষে আজকে মারামারি হয়েছে। ওদের হাতে সব ঢাল ফালা চরম আকারে, মানে আমার প্রায় 8-10টা লোককে ক্ষুধু করেছে, মারিছে। আমরা তার বিচার চাই। ম্যাচ ক্যাজুয়ালিটি, বিশেষ করে মারামারি যেহেতু রোগী এখানে বেশিরভাগই আসছে মাথা ইঞ্জুরি, পেটে ইঞ্জুরি, এইসব ইঞ্জুরি রোগীগুলি আসছেন এখানে। আমি এখানে 10 থেকে 12 জনের মতো দেখেছি, হয়তো আরও বেশি হতে পারে সংখ্যাটা। এখানে সিরিয়াস 2-3 জন দেখেছি, অনেকে রক্তবমি করেছে, এগুলো খুবই খারাপ বিষয়। 2-3 জন সিরিয়াস মনে হলো আমার কাছে। তারা প্রস্তুতি নিয়ে পরিকল্পিতভাবে আক্রমণ করেছে। পুলিশকে বলা হয়েছে, পুলিশ সেখানে অনেক পুলিশ ছিল, কিন্তু পুলিশ কোনো অ্যাকশনে যায়নি বা ব্যবস্থা নেয়নি। আমরা আসন্ন এই ঘটনার জন্য সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আমরা দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। আমরা এখনো কর্মসূচির প্রতি